দিনাজপুর, ঠাকুরগাঁও ও জয়পুরহাট সীমান্ত থেকে উদ্ধার হওয়া ১২ কোটি টাকার অবৈধ মালামাল ধ্বংস করেছে বিজিবি। দিনাজপুর থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। বিজিবি কি বললো জানাবেন এবং সবশেষ কি খবর আছে আপনার কাছে? সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজেপির সদস্যরা নিরসভাবে কাজ করে যাচ্ছে এই সীমান্তগুলোতে নিরাপত্তার পাশাপাশি যে মাদক এবং চোরাচালান হয় সেগুলোর জন্য। এবং আজকে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং জয়পুরহাট এই তিনটি জেলার যে সীমান্তবর্তী জায়গাগুলো আছে সেগুলো থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য যেগুলো উদ্ধার করা হয়েছিল সেগুলো আজকে ধ্বংস করা হচ্ছে। এবং আমাদেরকে যেটি জানানো হয়েছে যে প্রায় 10,82,00,000 টাকার মালামাল এখানে ধ্বংস করা হচ্ছে। এখানে আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এবং এখানে উপস্থিত রয়েছেন বিজিবির রংপুর রিজিওনাল রিজার্ভ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসির। পাশাপাশি দিনাজপুর যে 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান রয়েছেন, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ লতিফুর বাড়ি রয়েছেন এবং দিনাজপুর 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মঈন হাসান উপস্থিত রয়েছেন। এখানে যে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হচ্ছে, এখানে ফেন্সিডিল রয়েছে বিপুল পরিমাণে প্রায় 13,190 পিস। একই সাথে বিভিন্ন ধরনের নেশা জাতীয় যে ইনজেকশন সেগুলো রয়েছে, বিদেশি মদ রয়েছে, দেশি মদ রয়েছে, বিদেশি প্যাকেটজাত বিভিন্ন মদ জাতীয় জুস হিসেবে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো রয়েছে, কোকেন রয়েছে, হেরোইন রয়েছে, ট্যাপেন্ডারল রয়েছে, বোরোফিন রয়েছে, সিরাপ রয়েছে। এবং এখানে বিজিবি যেটা আমাদেরকে যে জানিয়েছেন যে নিরসভাবে তাদের যে কার্যক্রম এই কার্যক্রম চলতে থাকবে এবং অব্যাহতভাবে তারা এই সীমান্তের যে নিরাপত্তার পাশাপাশি যে মাদকদ্রব্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন বিপুল সরকার সানি।